ড্যাপ নিয়ে তো আমরা শুনছিলাম যে হয়তো আপনারা কোনো ভালো খবর পাবেন, কিন্তু এখনো পাচ্ছি। রিসেন্টলি আমরা শুনলাম যে সেটি এখনো সেভাবে আগায়নি এবং আটকে আছে। এর আসলে কারণ কি, বা সরকার কি বলছে, এটা নিয়ে কি চিন্তা করছে? আচ্ছা, ড্যাপ তো গেজেট হয়েছিল 2022-এ। গেজেট হওয়ার আগের খসড়া দেখেই পেশাজীবীরা প্রতিবাদ শুরু করেছিল। আবাসন খাতে যারা সংশ্লিষ্ট তারাও প্রতিবাদ শুরু করেছিল। কারণ হলো যে কোনো একটা সেক্টর যখন চলতে থাকে ওই সাবলীলতায় বাহিরের দিক থেকে কোনো শক্তি প্রয়োগ করলে সাবলীলতাটা নষ্ট হয়। এখন এই শক্তিটা আসলে কিছু বিধিনিষেধ। এই বিধিনিষেধটা যদি প্রপার না হয় তখনই একটা খাত আসলে স্থবির হয়। আবাসন খাতের স্থবিরের কথা আউয়াল সাহেব যেটা বলতেছিলেন, ওর প্রধান কারণ হলো যে বাধাগুলো এসছে সেই বাধাগুলো বিধিবদ্ধ কোনো বাধা না, এবং এই বাধাগুলো সাবলীলভাবে চলার জন্য একটা বৈরী বাধা। উনি ফ্লোর এরিয়া রেশিওর কথা বলেছেন, উনি একটু আগে জলাধারের ভর্তির কথা বলেছেন। ড্যাপ যখন গেজেট হয় তখন ড্যাপের ভিতরে সবচেয়ে ভয়ঙ্করতম বিষয় ছিল যে দেশের প্রচলিত একটা আইন, পরিবেশ আইন, জলাধার আইন। এই পরিবেশ আইন, জলাধার আইন, এই দুইটা আইনকে ভঙ্গ করে ড্যাপ লেখা হয়েছিল। এটা গত সরকার জানতেন, বর্তমান সরকারে যারা দায়িত্ব আছেন তারাও জানেন। কিন্তু এই 3টি বছর শেষ হলো, 22 থেকে 25, এখন পর্যন্ত কোথাও থেকে একটা উদ্যোগ হলো না যে এই জলাধার আইনকে রক্ষা করার জন্য ড্যাপের এই যে বিধানটাকে স্থগিত করে দেয়া। ফলশ্রুতিতে আমরা কি দেখি, আমরা যদি 2022 থেকে 2025 এই 3টা বছরে যদি আমরা নদীর অববাহিকা দেখি এবং জলাধার দেখি এবং সিএস বা আরএসএ যে পুকুরগুলো দেখি, সেইগুলো এখন দেখি যে সাদা, তার মানে বালু ভর্তি হচ্ছে। অ্যানালাইসিস যদি আপনি করেন, গত 3টা বছর যদি পাশাপাশি গুগল ম্যাপগুলো রাখেন, আপনি একটা নির্দিষ্ট লোকেশনে দেখতে পারবেন যে ক্রমান্বয়ে বাড়ছে, সাদার অংশ বাড়ছে, নদীর অংশ কমছে। এটা হলো একটা ভয়ঙ্কর বিষয় ড্যাপের। দ্বিতীয় যে বিষয়টা ছিল সেই বিষয়টা হলো, যেই ফুটপাত নিয়ে আমরা আলোচনা করি যে ফুটপাতে জনগণের হাঁটার অধিকার, ড্যাপে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এই ফুটপাতে হকারদের বসার অধিকার দিতে হবে। এটাও একটা শহরের কথা যদি চিন্তা করি তাহলে এটাও একটা শহরের জন্য বৈরী নিয়ম। তৃতীয় যে জিনিসটা বলেছে ড্যাপে, সেই জিনিসটা বলেছে যে সরকার নির্ধারিত আবাসিক প্রকল্পগুলো বাদে ঢাকা মহানগরীর যতখানি এরিয়া আছে সকল এরিয়া মিশ্র ব্যবহার। তার মানে আপনি যে কোনো রেসিডেন্সিয়াল জোনে আপনি চাইলে পরে কমার্শিয়াল ব্যবহার করতে পারবেন, আপনি ওখানে ইন্ডাস্ট্রি করতে পারবেন, আপনি ওখানে গাড়ির গ্যারেজ করতে পারবেন, আপনি স্কুল করতে পারবেন, অফিস করতে পারবেন, আদালত করতে পারবেন। তাহলে একটা সোসাইটির একটা অংশ যেটাকে আমরা রেসিডেন্সিয়াল জোন বলে নতুন করে ভাবার কথা চিন্তা করি, যে আমাদের উত্তরসূরিদের জন্য, বাচ্চাদের জন্য, তাদের খেলার মাঠ, তাদের নিড যেই জায়গাটুকু স্কুল বা কিছু, সেই জায়গাটাতে আমি ভরে দিচ্ছি অফিস। তার মানে আপনি কি দেখবেন যে নতুন ড্যাপ অনুযায়ী যে একটা বিল্ডিংয়ের নিচের 2টা 3টা 4টা তলা দেখবেন আপনি কমার্শিয়াল এবং উপরের তলাগুলো রেসিডেন্সিয়াল। আপনার রেসিডেন্সিয়ালের প্রাইভেসি টোটালি শেষ হয়ে গেল। এইরকম ছোট 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 করে যদি আমরা ধরতে থাকি তাহলে দেখা যায় যে 2022-এ যে ড্যাপ গেজেট হয়েছিল সেই ড্যাপের ভিতরে এই পরিমাণ অসঙ্গতি ছিল, এবং কিছু সংখ্যক ব্যক্তির জন্য যে এই ড্যাপটা প্রণয়ন করা হয়েছিল সেইটা নদীর তীরবর্তী ওই নদীর জল ভর্তির বিষয়টা দেখলেই আমরা টের পাচ্ছি। আমি আসলে সেটি বলতে চাচ্ছিলাম যে কিছু ব্যক্তি বিশেষ মানুষকে সুবিধা দেওয়ার জন্য বলা হচ্ছে যে এই ড্যাপে, আমি ব্যক্তিগতভাবে তাই মনে করি। কারণ হলো এই ড্যাপ নিয়ে যখন প্রতিবাদ করা হচ্ছে তখন যে সকল লোকজন এই ড্যাপের পক্ষে সাফাই গেয়েছেন সেই সকল লোকজনার যদি প্লটগুলো এখন কেউ অ্যানালাইসিস করে তাহলে দেখবে যে নদী তীরবর্তী যে জলস্রোত, যেটা নদীর ডেফিনেশনে নদী হিসাবেই বলে, শুকনো সময়ে চাষ হয় ধানের অথবা সবজির, বর্ষাকালে চাষ হয় মাছের, সেইগুলো সমানভাবে ভরাট হয়ে গেছে। তো এটা যদি দেখি যে কোনো লোক একই কথা বলবে যে ব্যক্তি বিশেষের জন্য ড্যাপ হয়েছিল, সাধারণের জন্য হয়নি।